গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা সিম্পল লাইফে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো বলো? আমি কিন্তু ভালো আছি তোমাদের ভালোবাসাতে। তো আজকে কোনো সেরকমভাবে ব্লগ দিচ্ছি না, আজকের ব্লগটা একটু অন্যরকম। তো প্লিজ তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার তোমাদের অনুরোধ রইল। প্লিজ তোমরা আমার এই ভিডিওটি দেখতে থাকো। আমার কিছু মনের কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো দেখো, এখানে আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর ডালটা ফুটে গেছে। আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। ডালটা একটু ঢাকা দিয়ে রাখি, না হলে আবার সিদ্ধ হবে না, কিছুক্ষণ ঢাকা থাক। ডালের ভিতরে আমি পেঁয়াজ কুচি আর রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি। খেতে হবে, প্রচণ্ড গরম বাবা, অতিরিক্ত গরম হয়ে গেছে হাতটাও। তোমরা এই পেঁয়াজ চাপা দিয়ে যদি ডাল রান্না করো তো ডালটা খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো ডালে আমি একটু হলুদ দিয়ে দিই। হলুদগুলো কালার আছে মনে হচ্ছে, কালকেই কিনেছি এই হলুদটা। হলুদটা অনেকটা আগেই দিতে হতো, তবে তোমরা হলুদটা আবার যখন ডালটাকে তেল পারবে তখন ব্যবহার করলেও কিন্তু করতে পারো। আমি ডালে 3টে লঙ্কা কুচি দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এদিকে ভাতটাও আমার ফুটে গেছে, দেখো ভাত সব উপর থেকে পড়ে দেখো কি হয়ে গেছে ভাতের। এদিকে আমার ডাল আর ভাতটা হচ্ছে, এদিকে আমি আলু আর পটল ভাজাটা কেটে নিচ্ছি। আলু পটলটা ভাজবো। তো আজকে আমার হবে ডাল আর হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে ভাজা। তো এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি, ছোট ছোট করে সাইজে। দেখো এরকম ভাবে পটলটা কেটে নিচ্ছি। তো সত্যি কথা বলতে আমাদের মেয়েরা তো অনেক আশা নিয়ে ইউটিউবে নেমেছি আমরা। তোমরা তো সকলেই জানো যে মেয়েদের আজকাল তো যা হচ্ছে, তোমরা সবাই জানছো, সবাই বুঝতে পারছো মেয়েদের বাইরে বেরোনোটা কতটা কষ্টের আর বাইরে যাওয়াটা কতটা মুশকিল। মানে বাইরে মেয়েদের সত্যি বলতে মেয়েদের কোনো স্বাধীন নেই, আর স্বাধীনতার মধ্যে নেই। তো যেটা মৌমিতাদির সঙ্গে হলো, ডক্টর মৌমিতাদির সঙ্গে, তো এটা থেকে দেখে সব মায়েরা প্রত্যেকটা মায়েরা সবাই সত্যি খুবই ভয়ঙ্কর। তো এটা দেখেই বুঝতে পারলে যে আমাদের মেয়েদের বাইরেটা যাওয়া কতটাই কঠিন। তাই আমরা ভাবছি যে ঘরে বসে কিছু করতে পারি কিনা, চেষ্টা করি। তো সেই চেষ্টা আমরা করেই চলেছি। তো সেই চেষ্টা শুধু আমরা করলে তো হবে না, সেই চেষ্টা তোমরা যদি আমাদের সাথ না দাও, কোনো দিনও আমরা সেই চেষ্টাটা হাজার করলেও সফল হতে পারবো না। তাই দাদাদের, দিদিদের, আমার সকল বন্ধুদের, ইউটিউব পরিবার, আমার ইউটিউব সমস্ত পরিবারকে আমি বলছি, ইউটিউব পরিবারকে বলছি যে তোমরা সত্যি আমার একটু সাথ দাও, পাশে থাকো, ভালোবেসে সাপোর্ট করো। আমাদের তো বাইরে বের হয়ে কোনো কিছু কাজ আমরা করতে পারবো না। হ্যাঁ, বাইরের দুনিয়াটা কত কঠিন। তাই আমরা মেয়েরা ভাবছি আর কি যে ইউটিউবে এসেছি, কিছু তো ভেবেই আমরা এসেছি না, যে ইউটিউবে কিছু করব, ইউটিউবে নিজের পায়ে দাঁড়াবো, বড় হব। তো সেটা তো আমরা একলা হতে পারবো না তোমরা যদি আমাদের সাথ না দাও। তাই তোমাদেরকে বলছি, তোমরা আমাদের একটু সাথে থাকো, পাশে থাকো। আমরাও তোমাদের সাথে আছি, পাশে আছি। তো এইভাবে করে যদি তোমরা সাথে থাকো তো আমরা আরও এগিয়ে যেতে পারবো। তো সকলকেই বলছি একটু আমাদের সাপোর্ট কর ভালোবেসে প্লিজ। আর আমাদের যে ভিডিওগুলো তোমরা দেখবে অ্যাড সহ দেখো প্লিজ। এত একটা ব্লগ বানাতে সত্যি যারা ব্লগ বানায় তারাই জানে যে একটা ব্লগকে কতটা কষ্ট হয় তোমার একটা ব্লগ বানাতে।
তবে ভিডিওটা 7-8 মিনিটের 10 মিনিটের হতে পারে, কিন্তু ব্লগটা বানাতে আমি যে কাজটা তোমাদেরকে দেখাচ্ছি ওটা রেডি করতে মানে সমস্ত কিছু তৈরি করতে সেটিং করতে না অনেক 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 প্রচুর টাইম লেগে যায়। তবে ভিডিওটা ছাড়তে বেশি টাইম লাগে না। বা তোমার দেখতে পাচ্ছ তোমরা যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা যে 10 মিনিটের কিংবা 8 মিনিটের, কিন্তু ভিডিওটা তোমার অনেক 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 কষ্ট করে একটা ভিডিও, একটা ব্লগ, একটা 10 মিনিট ব্লগ তৈরি হয়। তাই সেখান থেকে আমি তোমাদেরকে বলছি, প্লিজ তোমরা যারা আমাদের ভিডিও দেখো একটু অ্যাড সহ দেখো, কেউ স্কিপ করো না। তো তোমরা তো সবাই জানো যে অ্যাড স্কিপ করলে কি হয় না হয়, যারা ইউটিউবে আছো সবাই তোমরা জানো। আমার ডালটা দেখো হাফ হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে তেল পারবো, এই জন্য আবার কি এই তেলে দেবো ডালটা। ডালটা নামিয়ে নিয়েছি। এখন আমার পটল কাটাটা শেষ হয়নি, কথা বলতে বলতে জোরে বৃষ্টি চলে এলো, তাই আর কি আমি কাপড় ছিল ছাদে উঠাতে গিয়েছিলাম, তাই জন্য এসে দেখছি আবার ডালটাও কমপ্লিট হয়ে গেছে সিদ্ধ। তো এই জন্য আবার ভাবছি ডালটা আগে তেলটা পেরে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আমি কাটতে কাটতে কথা বলবো। তো দেখতে পাচ্ছি এখানে আমি 5 ফোড়ন নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা, তেজপাতা দিয়ে দিলাম একটা, এটা হচ্ছে রসুন ছেঁচা দুটো মতন দিয়েছি আমি। তো ডালে বেশি কিন্তু লঙ্কা খাটে না, ডালে কিন্তু বেশি লঙ্কা খাটে না। তো ওখানে আমি কাঁচা লঙ্কা 3টে দিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা ফোড়নে একটা দিয়েছি। লঙ্কা কিন্তু বেশি দেওয়া চলে না। দেখো আমার এটা কমপ্লিট হয়ে গেছে, ডালটা দিয়ে দিচ্ছি। একবারে দিলে না মুখেই ভাবটা চলে আসবে, তাই দুবারে দিলাম আর কি। এখানে আমি 1 চামচ জিরে আর মৌরি পাউডার একসঙ্গে পিসা ছিল, ওটা আমি দিয়ে দিলাম। তো আমার এই নিরামিষ সেই ডালটা কেমন হলো, একদম সিম্পলভাবে আমি ডালটা রান্না করেছি, একদমই সিম্পলভাবে। ডালটা কেমন হলো অবশ্যই জানাবে কমেন্টে। ওদিকে ভাতটাও হয়ে গেছে, ডালটাও এদিকে কমপ্লিট হয়ে গেছে, আমি আবার বন্ধ করে দেবো। পুরো একদম সত্যি কথা বলতে একদম সিম্পলভাবে আমি ডালটা রান্না করেছি। তো কেমন হলো অবশ্যই বলবেন। তো কাটতে কাটতে আমি ছাদে গিয়েছিলাম, তোমাদের তো বললাম আগেই। তো এটাই আমি তোমাদের সঙ্গে আজকে আমার ইউটিউব পরিবারের সঙ্গে আমার কিছু দুঃখের কিছু কথা আমি শেয়ার করতে আসলাম। কারণ তোমরা তো আমার সত্যি কেউ খারাপও চাও না, আর তোমরা আমার কেউ বাইরের লোকও না, কারণ তোমরা আমার আরেকটা পরিবার নিজের। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি আমার কিছু দুঃখের কথা। সত্যি কথা বলতে আমরা আমরা অতটা যে আমরা বড় ঘরের মেয়ে বা বড় ঘরের বউ এরকম কিছু না। আমার হচ্ছে খুবই সাধারণ ঘরেরই মেয়ে, আর খুবই সাধারণ ঘরেরই বউ আমি। তা হচ্ছে কি না যে আর এক কথায় বলতে গেলে কি আমরা সত্যি আমরা অত মানে আমরা সত্যি গরিব। আমি নিজেই বলছি আমরা গরিব, যে তোমাদের কাছে আমার কথাটা লুকিয়ে আমি নিজেকে বড় ভাববো সেটা না। আমরা খুবই গরিব, আর আমরা সত্যি খুবই গরিব বলতে গেলে আমরা গরিব মতলব অতটা আমরা হাই ফাই আমাদের ব্যাপার না, মিডিয়ামভাবে চলে যায় আমার সংসার ঠিকই চলে যায়, কিন্তু সংসার সবই কিছু চলে যায়, কিন্তু ওইভাবে যেইভাবে সবাই হাই ফাই ব্যাপার ওই রকম ব্যাপারটা আমার না। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ তোমরা তো হচ্ছে কি আগেই বলেছি যে আমি তো তোমাদের নিজের লোক ভাবি বলেই আমার দুঃখের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই জন্য ইউটিউবে এসেছি, যে দেখি ইউটিউবে কিছু করতে পারি কি না, একটু চেষ্টায় আছি, চেষ্টা করছি। তাই আর হচ্ছে কিনা
আমরা মানে এরকম মানে আমাদের এরকম হয়তো আরেকটু হয়তো পরিবর্তনে আমরা আসতাম। তারপরে আমার ছোট ছেলেটা হচ্ছে কি মানে এখন 4 বছর হতে অক্টোবর আসলে ওর 4 কমপ্লিট হবে। তো ছোট ছেলেটা ছোট হওয়ার পর থেকেই আমার ছোট ছেলেটার হার্ট লিক ছিল, বুঝলে? সবাইকেই বলছি, সবাই একটু মন দিয়ে শোনো। তো হার্ট লিক ছিল। হার্ট লিক থাকার পরে ওকে আমরা মনোরমাতে দেখাই, আসা যাওয়া করি, মানে তো আসা যাওয়া করি, ওকে দেখাই। তো সেরকমভাবে ওষুধ খেয়ে তো ঠিক হলো না। ডাক্তার বললো যে যদি ওষুধ খেয়ে ঠিক হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে খুব একটা বড় ধরনের প্রবলেম ছিল না, ছোট একটা ছিদ্র ছিল। তো ওই জন্য ডাক্তারে বললো তো মতলব যদি না ঠিক হয় তুমি 9 মাস ওষুধ খাও, 9 মাস খাওয়ার পরে মাইক্রো সার্জারি তোমার অপারেশন করাবো। তো মাইক্রো সার্জারি মানে দেখানোর পরে ওই অপারেশনটা আমার ছেলে কলকাতায় আর্মি নার্সিং হোমটায় ওখানে করানো হলো, ওখানে করিয়েছিলাম আমার ছেলের অপারেশনটা। তো আমাদের মানে যখন আমাদের মানে বেড যখন যে তোমার মানে ওই যেটা বলে হয়তো আমি ঠিক মতো তোমাদের গুছিয়ে যখন যাই মনোরমাতে গিয়েছিল বেড বুক করাতে। তো তোমার অনেক সরি মনোরমাতে না, আমরি যে নার্সিং হোমটা আছে কলকাতায় ওখানে। তো প্রচুর 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 যতটা টাকা বলেছিল, কিন্তু আমাদের হিসেবে ওটা প্রচুর টাকা, অনেক অনেক টাকার ব্যাপার। বাড়ি আসে, বিন্দাস বাড়ি আসে, এসে বলে এতটা টাকা লাগবে, খুবই চিন্তায় পড়ে যায়। কিন্তু আমাদের কাছে অত টাকা ছিল না, কিছু অল্প ছিল। আর তারপরে যখন আমরা জিজ্ঞাসা করি যে ডাক্তারটা আমাদের দেখে পার্সোনালভাবে ওই মনোরমাতে, তো তখন আমরা জিজ্ঞাসা করেছিলাম আর বলেছিল যে হ্যাঁ তোমাদের যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে তাহলেও তোমাদের হবে। তো যাই হোক একটু বাঁচা গেল, স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল। তারপরে চেক করাতে যাই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে, তখন চেক করাতে গিয়ে কি হলো জানো? এবার চেক করাতে গিয়ে দেখি যে আমাদের সবার নাম আছে, 4 জনের স্বাস্থ্যসাথী কার্ডে নাম রয়েছে। তারপরে তোমার আমার ছেলের আর আমার মেয়ের যে আমাদের টাইটেলটা সেটা ছিল না। তো এবার টাইটেলটা নেই, এবার আমাদের বুক করানো হয়ে গেছে, আমার ছেলের মানে ডেট ফিক্স করা হয়ে গেছে, ডেট আনতে গিয়েছিল। তো ডেটটাও ঠিক ফিক্স করা হয়ে গেল। কত তারিখে যেন বলেছিল, আমার অতটা আর মনে নেই। আজ আমার ছেলে যখন 1.5 বছর বয়স তখনই অপারেশনটা করা হয়েছিল আর কি। তো যখন ওটা চেক করতে তখন তো এই তো শুনলে যে নাম ছিল না, তখন আবার বাড়ি আসার পরে তখন আমরা এক জায়গায় আমাদের একজনা বললো যে হ্যাঁ নাম তোলানো হয়, তবে কিছু পয়সা নেবে, নাম তোলানো যাবে। তো যাই হোক সেখানে 2000 টাকা কি 2500 টাকা যাই হোক নিয়েছিল, কি 3000 টাকা, আমার সঠিক মনে পড়ছে না, এরকমভাবে। তো নিয়ে নামটা একদিনের ভিতরে যাই হোক তুলে নিলাম। তো যাই হোক তারপরেও একটু শান্তি পেলাম, 2-3000 টাকা এদিকে যা কোনো সমস্যা নয়। তারপরেও তো আমার অতটা টাকার কষ্টর কাজটা তো আমার হবে যে কষ্টর কাজ বলতে ওই কাজটা তো আমরা করতে পারবো, অপারেশনটা হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক সাথে কার্ডে অপারেশনটা আমরা তো ডেটে চলে আসলো, আমরা মানে অপারেশনটা নিয়ে আসলাম, করেও নিলাম অপারেশনটা, আসলাম। তারপরে আমার ছেলেকে ভর্তি করানোর পরে আমাদের ওখানে আমাদের গ্রামে, তো নাম সবটা করা যাবে না, এখানে সবটা করা ঠিক হয় না। তো একটা নার্সিং হোমে ওখানে আমরা ফটো করি। তো ফটোটা করার পরে ফটোটা কী যেন ফটো দিয়েছিল আমার হয়তো মনে পড়ছে না, তবে ফটোটা করার পরে ওখানে আমার ছেলের কিডনির সমস্যা দেখা দেয়।
তবে কিডনির সমস্যা তো ওটা না, ওটা হচ্ছে আমার ছেলের হার্ট লিক, ওটা আমি ছোটোই থেকেই জানি হার্ট লিকের ব্যাপারটা। তারপরে তো সেই ডাক্তার বাড়িতে নিয়ে যায়, ডাক্তার বলতে ওই যে আমরি হসপিটালে আমাদের ডেট চলে আসে, আমরা ওই যে যতটা আমাদের কাগজপত্র যতটা যা ছিল ছোটোই থেকে যতটা কাগজ ছিল সব আমরা দেখালাম, আর এই পরীক্ষাটাও আমরা দেখালাম। তো দেখানোর পরে ডাক্তার আবার নতুন করে আমাদের পরীক্ষা দেয়। তারপরে ওখানে গিয়ে আমাদের মানে ডেট ছিল, সেই ডেটটা আবার আমাদের পিছিয়ে গেল, কারণ আমাদের যে রিপোর্টটা ভুল এসেছিলো অন্য জায়গায় করেছিলাম বলে। তো আবার নতুন করে রিপোর্ট দিল, রিপোর্ট দেওয়ার পরে রিপোর্ট করলাম, রিপোর্ট করার পরে সঠিকটা আবার আসলো। তো তারপরের দিন আমার ছেলের অপারেশনের ডেট দিলাম। আমরা ওখানে কলকাতায় আমরি হসপিটাল, আমরি নার্সিংহোমের পাশে আমরা রুম ভাড়া নিয়ে থাকি। তো একদিনে রুম ভাড়া কত নিয়েছিল, 1600 না কত, বেশ একদিনে 24 ঘন্টার মধ্যে এরকম নিয়েছিল। তো যাই হোক কদিন আমাদের থাকতে হলো, 7-8 দিন মতন আমরা ছিলাম ওখানে। তোমার ছেলের অপারেশনটা হয়ে কমপ্লিট হয়ে গেল, সবই হয়ে গেল। মানে আর যেদিন আমাদের ছুটি দেবে ওই দিনকে আমার ছেলের প্রচণ্ড জ্বর, মানে প্রচণ্ড হারে জ্বর। তো এত জ্বর কাঁপুনি, মানে আমার নিজের মানে সেদিন মানে প্রচণ্ড আমি ভয় পেয়ে গেছিলাম, এত কাঁপুনি। ডাক্তার আসে, দেখে সব কিছুই করে। তারপরে ডাক্তার ওষুধ দেয় একটা, আস্তে আস্তে ওষুধের পর আস্তে আস্তে কমে। তো মানে ছুটি দেওয়ার টাইম মানে আমরা বের হবো আর কি। তো আমাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল ওটাও আমরা বার করে নিয়েছিলাম। ওটা তো দুবার আর হয়, একবারই হয়। তারপরে আমাদের কাছে যা টাকা ছিল, তো আবার বললো আজ দিনটা তোমাদের থাকতে হবে। আর আমরাও ভয়ে আমাদের ছেলে বের করলাম না, তো ভিতরেই থেকে গেলাম, কারণ এরকম ছেলে নিয়ে কোথায় যাবো। আবার যদি বাইরে গিয়ে কিছু একটা হয়ে যায়, অপারেশন মাইক্রো সার্জারি অপারেশন করা ছেলে, ছোট বাচ্চা, তো ভিতরেই থাকলাম। পয়সা যা লাগুক আমরা থাকবো, আর আমরা দেখাবো আমার ছেলেকে। তো এইভাবেই আমরা থেকে গেলাম। তারপরে দিন মনে হয় আমার একদিনেই মনে হয় 30 কি 40 হাজার টাকা একদিনে 24 ঘন্টায় মনে হয় নিয়েছিল এরকম। সমস্ত কিছু ভাড়া মানে প্রচণ্ড ওখানে, মানে ওই যে আমরি হসপিটালে প্রচণ্ড ওখানে, যাই হোক। তো আমার ছেলেকে নিয়ে থাকলাম। তারপরে একদিন থেকে দেখি হ্যাঁ ভালো হয়ে গেল, আর জ্বরটা কমে গেল। তারপরে আমরা ছুটি নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। তো আমার দুঃখের ভালো মন্দ কথাটা সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা জানাবে যে কতটা মানে আমরা কষ্ট, মানে আমাদের এই যে এই পরিবারে কতটা কষ্ট আমাদের আছে জীবনে। তো আমার এই ছেলের জন্য মানে আমরা তবে আমাদের পয়সা তোমরা তো জানো যে মনোরমা মানে ওটা তো পার্সোনাল যে সরকারি হসপিটাল না, ওখানে গেলেই কত টাকা খরচা হয়। তো এখনও পর্যন্ত মানে আমরা যাই, এখনও পর্যন্ত আমার ছেলের ডেট আছে, ইকো করানোর ডেট, তবে চেক করায় এখনও পর্যন্ত আমার ছেলেকে চেক করায়। তবে আমাদের এই অক্টোবরে আমার ছেলেকে আবার এবারে 1 বছর পর ডেট দিয়েছিল, আগে 6 মাস পর দিয়েছিল, তারপরে ফার্স্টে 21 দিন দিয়েছিল, এবার আবার মানে 1 বছর দিয়েছে। তো 1 বছরে হবে আমার অক্টোবর হলে 1 বছর তো আমাকে দেখাতে যেতে হবে, চেক করাতে। তো ওই যে ওখানে গেলে কত টাকা সবাই তো জানো। তো এরকমভাবে আমার ছেলেকে ছোটো থেকে খুব আমরা দেখিয়েছি, সব করেছি। তবে আমার টাকাটা গিয়েছে, আমার কিছু মনে নেই, আমার ছেলেটা আমার কাছে আছে, আমার বুকে আছে আমার ছেলে, এতেই আমি অনেক খুশি। আমার টাকা খরচা হয়েছে, এতে কোনো আমার সমস্যা নেই, আর কোনো কিছু মনে হয় না, যেহেতু আমার ছেলে আমার সাথে আছে, আমার বুকে আছে, ওটাই আমার বেশি। আমার দুনিয়ার আমার টাকা পয়সা সব চলে যাক, আমার বাচ্চা দুটো আমার কাছে থাক, ভালো থাক, সুস্থ থাক, এটাই আমরা চাই। তো এরকমভাবে আমরা তো বুঝলে কি করে করালাম অপারেশনটা। তো এই জন্যই বলতে গিয়ে আর আমরা এখনও ভালো কিছু করতে পারিনি, আমাদের অবস্থাটা একটু আগের মতনই হয়ে আছে। তবে আস্তে আস্তে একটু ওঠার চেষ্টা করছি, দেখি আবার ইউটিউবেও আসলাম, দেখি যদি কিছু আমরা করতে পারি। তো এই আশাতেই এসেছি। এতটা মতলব দুঃখ কষ্ট টাকা সব কিছু, আজকাল টাকা না থাকলে সত্যি কথা কারোর কাছে দাম নেই, টাকা না থাকলে।